আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সহিহ শুদ্ধ কোরআন শিক্ষা 30 পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون। হামজা জালদের ইদ, হামজা র জবর আর, ইদ আর, সিন লাম জবর সাল, নুন আলিফ জবর না, সালনা, ইদ আরসালনা, হামজা জেরি লাম ইয়া জবর লাই, আলাই হা মিম জের হিম, আলাইহি, হামজা জের ই লাম ইয়া জবর লাই, ই হামজা জের ই লাম ইয়া জবর লাই, ইলাই হাজের হি, ইলাইহি, মিম সাফেশ মুস, ইলাইহি মুস, নুন ইয়া জবর নাই, নুজিনি নাইনি, إذ أرسلنا إليهم اثنين، فا زبر فا كاب دال زبر كذ، فكذ دال زبر ذا، فكذا با وافش بو، فكذبوا حافش هو، ميم ألف زبر ما، هما فكذبوهما، فا زبر فا عين زا زبر عز، فعز زا زا زبر زز، فعزز نون ألف زبر نا، فعززنا، বাজের বি সা আলিফ জবর সা, বিসাল আমজেল্লি, বিসালি সা দুইজের সিন, বিসালি সিন, ফা জবর ফা, কফ আলিফ জবর ফা, কফ আলিফ জবর ক, ফা ক লাম ওয়াফেশ লু, ফা কলু, হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না, ইন্না, হামজা জেরি লামিয়া জবর লাই, ইলাই, কাপ মিম ফেশ কুম, ইলাইকুম, মিম রফেশ মুর, সিন জবর সা, মুরসা, লাম ওয়াফেশ লু, নুন জবর না, মুরসালুনা। দেখেন, إذ أرسلنا، إذ রপুর, সালনা মধ্যে আসলি, আবার মধ্যে মুনফাসিল, দুইটা কায়দা হয়েছে এখানে। মধ্যে আসলি আলিফ খালি সাকিন, তার ডান পাশের হরফ নুন আলিফ না, মধ্যে আসলি এক আলিফ মত হয়েছে। মধ্যে আসলির পরে দ্বিতীয় কলমার শুরুতে হামজা আসছে, মধ্যে মুনফাসিল, এই উপরে একটা আলিফের উপর হালিয়া আলিফের উপরে একটা চিকন তিন বাঁকা চিহ্ন আছে, যেটা এটা হচ্ছে মধ্যে মুনফাসিলের চিহ্ন। আরসালনা ইলাইহিমুস নাইনি ফাকাযযাবু, বা ওয়াফশবু মধ্যে আসলি, فكذبوهما مد أصلي، ميم الجور ما مد أصلي، فعززنا نون ألف زبرنا، فعززنا مد أصلي، بثا بعضر بثا ألف زبر بثا لمزلي ساد سين، بثا لثين، بثا مد أصلي، بثالث فقالوا، بثالث تنميনের বাম পাশে ফারসে একবার 15 হরফের এক হরফ, بثالث আধা গুণা ইখফা করিয়ে পড়তে হবে। ফাক মাদ্দাসুলি, লু মাদ্দাসুলি, ফাকালু ইন্না, লু আবার মধ্যে আসলির পরে দ্বিতীয় কলমার শুরুতে হামজা আসছে, মধ্যে মুনফাসিল, তিন আলিফ টানিয়ে পড়তে হয়। আলিফ খালি সাকিন, এই যে আলিফ খালি সাকিনের উপরে একটা তিন বেঁকা চিহ্ন আছে, এটা মধ্যে মুনফাসিলের চিহ্ন। মধ্যে আসলির বাম পাশে দ্বিতীয় কলমার শুরুতে দেখেন, দ্বিতীয় কলমার শুরুতে হামজা আসছে, হামজা নুজে ইন, নুন আলিফ জবর না, ইন্না, আবার ইন্না নুন মুশাদ্দাদ ওয়াজিব গুন্না হয়েছে, আবার না মধ্যে আসলির বাম পাশে আবার দ্বিতীয় কলমার শুরুতে আরেকটা আয়াতে কি আসছে, আরেকটা বাক্যের প্রথমে হামজা আসছে, মধ্যে মুনফাসিল, তিন আলিফ মাদ। ইলাইনা ইলাইকুম মুরসালুন রপুর, সালু লাম ওয়াফশলু মধ্যে আসলে কালিমাত, মুরসালুনা আছে, ওয়াকফ করলে মুরসালুন, নুন হরকত সাকিন করে পড়তে হবে। ঠিক আছে, তাহলে দেখেন, إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث بثالث فقالوا إن
ইলাইকুম ইলাইকুম মুরসালুন قالوا قاف ألف زبر قا مد أصلي لام واو পেশ লু مد أصلي মা মা মদ আসলি দ্বিতীয় কলমার শুরুতে হামজা আসছে মধ্যে মুনফাসিল মা মধ্যে মুনফাসিল তিন এলফ নিয়ে পড়তে হবে কলু মা আনতুম আনতুম নুন সাকিনের বাম পাশে তা আসছে ইকফার পুনর হরফের এক হরফ ইকফা আদা গুন্না করিয়ে পড়তে হবে তুম তামি হামজা নুন জবর আন তামিম তুম তুম হামজা লামজের ইল্লাম আলিফ জবল্লা ইল্লা মদ্দাসুলি কালিমত বা জবর বা শিন জবর শা র মিম দুই ফেশ রুম বাসা রুম রপুর আবার র তানবিনের বাম পাশে মিম আসছে মিম কিসের হরফ মিম হচ্ছে ঈদগামে বাগুনার হরফ আবার মিমে মুসাদ্দাত ওয়াজিব গুন্না এখানে দুইটার মধ্যে একটা কায়দা দুইটা হয়েছে টোটালে গুন্না করতে হবে মিম মুসাদ্দাত গুন্না ওয়াজিব করিয়ে পড়তে হবে বাশারুম মিম সাদের মিস লাম ফেজলু মিসলু নুন আলিফ জবর না মিসলুনা ইল্লা বাশারুম মিসলুনা ওয়া জবর ওয়া মিম আলিফ জবর না ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা মদ্দা আসলে কালিমত আনসালনা হামজা নুন জবর আনজা জা জবর জা আনজা লাম র জবর রর লাম র জবর লার আনজালার রহা জবর রহ রহা জবর রহ মিম কারা জবর মা রহমানু ফেশ নু রহমানু ওয়া মা মধ্যে মুনফাসিল তিরিলিমত ইকফা আনজালা নুন সাকিনের বাম পাশে যা আসছে ইকফার পুনর হরফের এক হরফ আনজালার রহমানু মিম কারা জবর মা মধ্যে বদলে কালিমত মিম নুজের মিন শিন ইয়াজব শাই হামজা দুজের ইন মিন শাই ইন নুন সাকিনের বাম পাশে শিন আসছে ইকফার পুনর হরফের এক হরফ ইকফা করিয়ে পড়তে হবে আদা গুন্না শাই ইন হামজা দুজের ইন তানবিনের বাম পাশে হামজা নুজের ইন হামজা নুন জবর আন ইন আন তামিবেশ তুম ইন তুম এই তানবিনের বাম পাশে হামজা আসছে ইজাহারের ছয় হরফের এক হরফ ইজাহার করিয়ে পড়তে হবে আবার নুন সাকিনের পরে আবার হামজা আসছে ইজাহার করিয়ে পড়তে হবে আবার নুন সাকিনের বাম পাশে তা আসছে ইকফা করিয়ে পড়তে হবে আদা গুন্না মিন শাইইন ইন আনতুম ইল্লা হামজা লামজের ইল্লা মালিফ জবল্লা ইল্লা তাক আব জবর তাক জালজের জি তাক জি বা ওয়া ফেসবু নু জবর না তাক জিবুনা ইন আনতুম ইল্লা তাকযিবুন قاف আলিফ জবর قال লাম ওয়া ফেসলু قالوا রা বা জবর রব বা ফেসবু নুন আলিফ জবর না কলু রব্বুনা ইয়া আইন জবর ইয়া আলাম জবল্লা ইয়া আলা মিম ফেস মু ইয়া আলামু হামজা নুন জের ইন নুন আলিফ জবর না ইন্না হামজা জের ই লাম ইয়া জবর লাই ইলাই কাফ মিমেশ কুম ইলাইকুম লাম মিম জবর লা লাম জবর লা মিম রা ফেস মুর লামুর সিন জবর সা লাম ওয়া ফেস লু নুন জবর না লামুর সালুনা قالوا قا مداسولي كلمات لو مداسولي كلمات قالوا ربنا ربور ربنا مداسولي كلمات يعلم إن নুন মুশাদ্দাদ ওয়াজিব গুন্না না মধ্যে মুনফাসিল তিনলিমত মধ্যে আসলির বাম পাশে দ্বিতীয় কলমার শুরুতে ইলাইকুম মানে দ্বিতীয় কলমা দ্বিতীয় বাক্যর প্রথমে হামজা আসছে সেই জন্য এখানে নুন আবার এই নুন মুশাদ্দাদ এটারে নুন মুশাদ্দাদ করার পরে এটার উপর দুইটা কায়দা হয়েছে আবার মধ্যে আসলির পরে আবার মধ্যে মুনফাসিল হয়েছে এখানে ঠিক আছে ইন্না ইলাইকুম লামুরসালুন লামুর রাপুর সালু মদ্দাসুলি কালিমত
সালুনা আছে ওয়াকফ কারণে নুন হরকত সাকিন করিয়ে পড়তে হবে। সাকিন করলে নুন হরফ মদ্দা আসলির পরে হরকত মদ্দা আসলির বাম পাশের হরফ ওয়াকফর কারণে যদি সাকিন হয়ে যায় তাহলে মধ্যে আরজি 3 আলিফ টানিয়ে পড়তে হবে। লামুরসালুন ওয়া জবর ওয়া মিম আলিফ জবর না, ওয়ামা আইন জবর আর লাম ইয়া জবর লাই আলাই নুন আলিফ জবর না, ওয়ামা আলাইনা হামজা লামজের ইল্লাম লাম জবর লাল ইল্লাল বা জবর বা লাম জবর লাম খাড়া জবর লা বালা গয়ন লাম ফেস গুল বালা গুল মিম ফেস মু বা ইয়াজের বিন মুবিনুন ফেস নু মুবিনু ওয়ামা মদ্দা আসলে কালিমত আলাইনা নুন আলি জীবন না মদ্দা আসলে কালিমত। আবার দ্বিতীয় কলমার শুরুতে মদ্দা আসলির পরে দ্বিতীয় কলমার শুরুতে হামজা আসছে মধ্যে মুনফাসিল 3 আলিফ টানিয়ে পড়তে হবে। ওয়ামা আলাইনা ইল্লাল বালা বালা মধ্যে বদল কাটা যাবর মালামের উপর কাটা যাবর মধ্যে বদল কালিমত বালাগুল মুবিনু আছে। ওয়াকফ করলে নুনের উপর হরকত এই যে পেশ আছে পেশটা সাকিন করে পড়তে হবে। ইয়ের উপর যেরকম একটা সাকিন জজম দেওয়া হয়েছে এইরকম নুনের উপর একটা জজম দিয়ে পড়তে হবে। তাহলে হবে কি মিমফেসমু বা ইয়া নুনজের বিন মিমফেসমু বা ইয়া নুনজের বিন মুবিন। তাহলে মধ্যে আরজি 3 আলিফ টানিয়ে পড়তে হবে। ঠিক আছে। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। এই তাজবিদের ব্যাকরণগুলো ভালোভাবে মনে করে নেবেন। আমি যেভাবে দেখাইছি প্রত্যেক লাইনে প্রত্যেক অক্ষরে যেভাবে পড়াইছি সেভাবে খেয়াল করবেন। পিছনে টানিয়ে দরকার হলে এক আয়াতকে 10 বার পড়েন 20 বার পড়েন, ইয়াদ হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা এখনও নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তাহলে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং একটা ফলো দিয়ে একটু ফলো করে দেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথে থাকুন। আবার শুনুন তিলাওয়াত শুরুর থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته.